আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। নুসরাত ক্যাজুয়াল লাইফ থেকে আমি নুসরাত চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে এক দল সুন্দরীকে নিয়ে সন্ধ্যার সময় খেতে চলে আসছি। কি খাবো না খাবো সেটাই আমরা বসে বসে ভাবছিলাম। আর আমার পাশে ছিল আমার কাজিন তাসমিয়া। তাসমিয়াকে তো তোমরা অনেকেই চেনো। সো চলো আমরা রাস্তায় কি মজা করতে করতেই না খেতে গিয়েছিলাম, সব কিছু শেয়ার করি। দেখতেই তো পাচ্ছ কতগুলো মানুষ একসাথে যাচ্ছি, আর আমাদের সাথে কিন্তু যাচ্ছে চাঁদও। কিন্তু এখন বাংলাদেশের যে পরিস্থিতি তাতে মনে হয় না 2, 4, 6 মাসে আর বের হতে পারবো। নির্লজ্জ সরকার, উলঙ্গ প্রশাসন, বিবস্ত্র স্বাধীনতা, নগ্ন সমাজ, বিপন্ন মানবতা, লজ্জিত বাংলাদেশ। স্বাধীনতা! এই স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম, যেখানে ধর্ষণের কোনো বিচার নেই? যাই হোক, এই প্রসঙ্গে আমি কোনো কথাই বলতে চাই না, কারণ কথা বললে দেখা যাবে অনেক কথাই বলে ফেলছি। এই যে দেখেন, রাতে এক ঝাঁক তরুণী বের হইছি, আমাদের স্বাধীনতা কোথায়? বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে কি মনে হয় আমাদের মতো মেয়েদের বাবা মায়েরা সন্ধ্যার পরে আমাদের বের হতে দিবে? একদম না। তারা বলবে মেয়েদের কোনো শখ আহ্লাদ থাকতে নেই, মেয়ে হয়ে জন্মেছ, বাসায় থাকো। শুনতে পাচ্ছ না আশেপাশে কত কি হয়ে যাচ্ছে? এখনো বের হওয়ার সাহস কোথা থেকে পাও? আসলেই কি তাই? আমরা বের হব না? আমাদের কোনো স্বাধীনতা নেই? আমরা ভয় পাবো, ভয়ে কুঁকড়ে থাকবো? আমরা তরুণীরা ভয় না পেলেও আমাদের বাবা মায়েরা কিন্তু ভয়ে কুঁকড়ে থাকে। বের হলে কলের পর কল দিয়ে যায়, কখন ফিরবি ঘরে, তাড়াতাড়ি বাসায় আয়। মায়েদের এত টেনশন সত্যিই নেওয়া যায় না। আর এখন তো একা একা কোথাও বের হওয়ার কথাই ভাবতে পারছি না, ভয় তো আমাদেরও হয়। আমরা নারী, আমরা সব করতে পারি, আমরা মায়ের চাঁদ। এই যে জানোয়ারের দলগুলো ঘুরে বেড়াচ্ছে চারপাশে, ওরাও তো কোনো না কোনো মায়েরই সন্তান। ভাবতেই খারাপ লাগে, এই জানোয়ারের দলগুলো তো আমাদের মতো কোনো এক নারীর গর্ভেই জন্ম নিয়েছিল। সত্যি আজ আর বলতে কোনো দ্বিধা নেই। ভালো নেই বাংলাদেশ, ভালো নেই তুমি, ভালো নেই আমি, ভালো নেই আমরা। এত ভয় নিয়ে কি জীবন পার করা যায়? সো ভিউয়ার্স, ভিডিওটা কিন্তু আগের। বর্তমান পরিস্থিতিতে ঘর থেকে বের হওয়ার আর কোনো সুযোগই নেই, তারপর তো সন্ধ্যার পর। যাই হোক, এগুলা ভাবাও বিলাসিতা। যাচ্ছিলাম চা খেতে। ভিডিওতে তো দেখতেই পেলেন, প্রথমে খেয়েছিলাম পুরি উইথ চটপটি, দেন ভাবলাম সবাই চা খাবো, কারণ এখানে একটা দোকানের চা অসম্ভব মজা। তো চা খেতে এসে একটু বসলাম, মানে এখানে আমি রেগুলার চা খাই, যখনই আসি কোনো কাজে তো একটু চা খেয়ে যাই, কারণ এই দোকানের চা আমার অনেক বেশি পছন্দের। তো এত বেশি আসি এখানে চা খেতে, এখানকার এই যে দোকানদার ভাইয়েরা সবাই আমাকে খুব চিনে ফেলছে আর কি এই অল্প কয়েকদিনেই। তো যাই হোক, আমরা সবাই এই যে দেখেন আমাদের চা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। চাটা অনেক বেশি মজার ছিল, খুবই কম দাম, মাত্র 10 টাকা। সো 10 টাকায় আসলে এত মজার চা, বাট অনেক কম দেয়। দেখেন কতটুকু চা দেয়। এরপরে চা খেয়ে দেন আমরা আরও কিছু খাবার কিনলাম। আমি 2 পিস সন্দেশ কিনলাম, আমাদের গুঠিয়ে যেটা বিখ্যাত। আর এখানে সবাই মোটামুটি অনেক খাবার কিনেছি। দেন ভিডিও করতেছে সবাই স্টোরি দেওয়ার জন্য, আর আমি তো ব্লগ বানানোর জন্য ভিডিও করলাম। তো এরপরে সবাই সবার খাবার ভাগাভাগি করে দেন খাচ্ছিলাম। আর আমি আমার হাত থেকে আমার কাজিনকে বলছিলাম যে সবাইকে ভাগ করে দেওয়ার জন্য। দেখতেই তো পাচ্ছেন ভাগাভাগি নিয়ে কতটা মজা করতেছিলাম আমরা। সর্বোপরি একটা কথাই বলবো, আসলেই বাংলাদেশ ভালো নেই। আর বাংলাদেশ ভালো না থাকলে আমরা কি করে ভালো থাকি? সো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। টাটা অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।